গঙ্গাবক্ষের লুট। নদিয়ার হরিপুরের চৌধুরীপাড়া সংলগ্ন এলাকায় গঙ্গার চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা। নৌকোয় করে বিপুল পরিমাণ মাটি তোলা হচ্ছে প্রত্যেক দিন। স্থানীয় বাসিন্দারা বহুবার প্রশাসনকে জানাচ্ছেন, তবে বাস্তবে পদক্ষেপ কোনো দেখা যাচ্ছে না, এমনই অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। মাফিয়াদের দৌরাত্ম্য এতটাই বাড়ছে যে ভয় সাধারণ মানুষ মুখ খুলতেও সাহস পাচ্ছেন না। এটা চলছে বহুদিন থেকে চলছে এটা। হ্যাঁ, ওই রাত্রে অন্ধকারে হোক, তারপরে রাত্রে হোক দিয়ে মাটি কেটে কেটে বালি মাটি কেটে কেটে এদিক ওদিক সরাচ্ছে, বিক্রি করছে। হ্যাঁ, গঙ্গার এক সাইড পুরো ভাঙন ধরে যাচ্ছে। হ্যাঁ, যদি পুলিশ মনে করে যে এটা ব্যবস্থা নেওয়ার, অবিলম্বে ব্যবস্থা নেবে, কিন্তু আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে এটা। এই যে বালিগুলো কোথেকে আসে? এই বালিগুলো চর কেটে এনে ফেলাইছে বিক্রি করার জন্য। বিক্রি হয়? হ্যাঁ, কারা বিক্রি করে এগুলো? এই কারা বিক্রি করে, ওই তো টলারওয়ালা ওটাই বিক্রি করে। স্থানীয় লোককে ওই ইট ভাড়ায় দেয়, আর স্থানীয় লোকও নেয়। এগুলা স্থানীয় লোকে নেবে, এই যে গ্রামের লোকে 2-4 বস্তা লাগবে। ইট ভাড়ায় দেয়? আর এই সব ইট ভাড়ায় দেয়। প্রতিদিন হয়? প্রত্যেক দিন। এই স্থানীয় প্রশাসন বা মেম্বার প্রধান রয়েছে, কিছু বলে না এরা? অনেকদিন বন্ধ ছিল, এখন দিনে চালায় না। 4টা বাজে বেরোয়, এই রাত 10টা অবধি। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, কার বা কাদের মদতে এত দৌরাত্ম্য বাড়ছে সেখানে মাফিয়াদের, এবং এখনো পর্যন্ত প্রশাসন নীরব কেন, কি জানতে পারছো? দেখো, এক শ্রেণীর বালি মাফিয়া যারা প্রতিনিয়তই গঙ্গার ভাগীরথীর চর কেটে এরকম বালি তুলে অনিয়ন্ত্রিতভাবে তারা বিক্রি করছেন ইট ভাটাগুলোতে। কিন্তু গত কয়েকদিন ধরে যেটা দেখা গেল সেটা হচ্ছে নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যে ভাগীরথীর যে পাড় রয়েছে, সেই পাড়ের ভিতরে প্রচুর বালি সেখানে জড়ো করা রয়েছে। এরপরে স্থানীয় বাসিন্দারা তারা বিষয়টা প্রশাসনের নজরে আনে, কিন্তু এখনো পর্যন্ত কেউ এই ঘটনায় কোথা থেকে বালি আনছে বা কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত সেই ব্যাপারে কিন্তু বলা যায়নি। তবে যেটা পঞ্চায়েত প্রধান তিনি যেটা জানাচ্ছেন যে এইগুলো এই চরটি থেকে বালিগুলো কাটা হয়েছে, সেগুলো নদিয়ার নয়, সেগুলো পূর্ব বর্ধমান এলাকা থেকে এখানে নিয়ে এসে জড়া করছে। কিন্তু কে বা কারা রাতের অন্ধকার এগুলোকে জড়া করাচ্ছে, কিন্তু সে ব্যাপারে এখনো পর্যন্ত কেউ কিন্তু বলতে নারাজ। প্রশাসনের একেবারে নাকের ডগাতে এইভাবে যে বালি একেবারে দিনের পর দিন গঙ্গা থেকে তুলে বিক্রি করছে, কিন্তু কেউ এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। সৌমি, ধন্যবাদ বিশ্বজিৎ। বিষয় নিয়ে পঞ্চায়েত প্রধান তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আমি গতকালই জেনেছি, সেটা কিন্তু চৌধুরীপাড়া না, নতুন গ্রামের ওইখানটায় কে বা কারা কাটছে এখনো আমার কাছে সে খবর আসেনি। কিন্তু আমি শুনতে পেরেছি যে ওইখানে 2-1 দিন ধরে যা বালি হোক বা ধূস মাটি টাইপের হোক কেটে কোনো প্রকারে দিনে বা রাতের অন্ধকারে নিয়ে এসে এক জায়গায় জড়ো করছে। যদি কেউ কারোর সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, আমি প্রশাসনকে বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।